স্যার আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? জি এখানে ছবি তোলা যাবে না, থাক ছবি তোলা যাবে। ছবি না তুলে ফুল দিয়ে লাভ নেই। আচ্ছা জি সাগর ভাই না আসো এদিকে। ভালো আছেন? ভালো আছেন স্যার। আপনি কেমন আছেন স্যার? কি নাম জানেন আপনার? আমার নাম মুস্তাক, ডাক নাম আমার অফিসিয়াল নাম, আমার ডাক নাম শাকিল। শাকিল স্যার মাগুরাতে বসে। আমার মাগুরা সদরের গাঙ্গালি আগে, আমি তো স্যার শ্রীপুরের আগে। শ্রীপুরের আগে লেখাপড়া করে স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল। স্যার আমি আসছি স্যার 8 মাস 9 মাস মতো স্যার। স্যার আমার অফিসে স্যার 3টা অবস্থান স্যার। একটা হলো স্যার নিচে আমি স্যার দূরে রেজিস্ট্রি করি, দ্বিতীয় তলায় আমার ডিআর স্যার বসেন, আর তৃতীয় তলায় স্যার আমার রেকর্ড রুম। রেকর্ড রুম মানে স্যার আমার ধরেন কোটসাদপুর আমার বাকি যে উপজেলা তাদেরও রেকর্ড রুম স্যার ধরেন 1870 সাল থেকে দলিলগুলো আমার এখানে রাখা। এটা স্যার আসলে একটা অনেক বড় কর্মযোগ্য বলতে পারেন স্যার। আর স্যার অফিসে স্যার মোটা দাগে স্যার 3টা ইয়ে আছে, যেমন স্যার আমি আমার পার্মানেন্ট স্টাফ আছে, আমার নকল নবিশ আছে, আর আমার দলিল লেখকের শেড আছে স্যার ডাইন সাইডে। এই সমস্ত যে স্যার একটা কথা বলছিলেন স্যার, যে স্যার কি বললেন স্যার ওখানে স্যার রাখা যায় না স্যার, কারণ ওদের স্যার রাখার জায়গা সংকট। আমি একটু আপনাকে উপরে নিয়ে যাবো স্যার, আপনার দেখা শেষ হলে আমি আপনাকে একটু আমার রেকর্ড রুমটা দেখাবো। আপনার আমার এই শেষ হলে আবার আসছে এই রেজিস্ট্রি সম্পর্কে একটা খারাপ ধারণা সমাজের মানুষের ভিতরে এবং প্রচারও আছে। এইটা মুক্ত হওয়ার কারণ একটা কথা যে আপনি একবারে বলে দিলেন যে রেজিস্ট্রি অফিসে সবাই এটা বলে দিতে পারে, কিন্তু আসলে আপনি যদি কম্পারিজন করেন বা আপনি যখন নিজেও দলিল করতে আসবেন দেখবেন যে আসলে এইরকম এতটা যতটা এইভাবে করা হয় ওই রকম না। তারপরেও আমি মনে করি যে স্যার এখানে আসেন, স্যার আমাকে গাইডলাইন দেবেন যে এটা কীভাবেই করা যায়। আমি স্যারের সঙ্গে থাকবো, স্যারের সঙ্গে আছি। হ্যাঁ বেশ কিছু অভিযোগ আমার কাছে আছে না হলে যে আসলে বাংলাদেশ তো বাংলাদেশে আসলে দুর্নীতি সব জায়গায় আছে, কম বেশি আছে, রন্ধের ঢুকেছে। আমরা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আর মানুষ কিন্তু আমাদের ভোট দিয়েছে, তাই না? সুতরাং আপনি একবারেই রাতারাতি সবকিছু পেয়ে যেতে পারবেন তাও না, তবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কিন্তু 0 টলারেন্স ওখানে পেয়ে গেছে। হ্যাঁ এখানে আমার কাছে স্পেসিফিক অভিযোগ এখানকার সাথে নিউটন আমি আপনাকে খুব জরুরি বলতেছি স্যার যে আপনি নির্বাচন হওয়ার পর স্যার আগের থেকে মানুষের দলিল অলরেডি আজকে থেকে কমে গেছে, এবং এটা স্যার আস্তে আস্তে একটা পর্যায়ে চলে যাবে। স্যার আমার আপনি নিজেও স্যার তো আপনি নিজেও বুঝবেন, আপনি নিজেও দেখবেন যে আমার রেজিস্ট্রি অফিসটা স্যার কীভাবে চলছে। তখন আপনি স্যার যে এইগুলো পান আপনি আমাকে আরও করবেন স্যার, আমি সেভাবে রেজিস্ট্রি অফিসে গাইডলাইন সেভাবে অন্য অফিসগুলো অন্যগুলো দেখবো আমরা। আপনার অফিসটা এখানে কোনো মুশকিল অনেক থাকবে না, এটা আমি আপনাকে বলছি যে আপনাদের নির্দেশনা বা যেটা জনগণের জন্য সব তথ্য পেয়েছি তাকে আপনাদের বলবো।
না না তথ্য তো বলার দরকার নেই, বাংলাদেশ তো তথ্য তো না, এই যে আগে ছিল আমেনা খাতুন, সেই ছিল বিশ্ব বেহায়া। এই ভদ্রলোক খুব ভালো। না না জুনিয়র অফিসার ভালো থাকে। আপনি বসেন। এবং আমাদের পক্ষ থেকে না, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা স্যার আমি এটা বিশ্বাস করি না, এখানে এমপি মহোদয় ওনাকে বলেছেন, উনি কমেন্টমেন্ট করেছেন, আমরা দেখতে চাই দলিল পত্র যে একটা ফি ভাব বেশি বেশি নেওয়া, ওইগুলো যাতে না নেয়। আর মোর হিসাবে বলে দিতে হবে যে তোমরা না, না। একটু গুরুত্বপূর্ণ। কোনো জায়গা থেকে চাপ প্রেশার কিছু মনে হলে আমাকে স্যার শিওর আমি আপনাকে এই নাম্বার জি, নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে। স্যার আমি একটু রেকর্ডে আপনাকে নিয়ে যাবো আমার একটা সমস্যা আছে অবশ্যই মাথা কাছে 2020 সাল পর্যন্ত বই নিয়ে আছে। মানে এই কতটা স্যার আমার এটা বলে স্যার আমার অনেক আপনাকে দিয়ে দেবো স্যার আপনি যান জানো